ওড়না বানা দেখুন। এইখানে শর্ট সার্কিট হয়ে পুরো কি যেন হ্যাপি বার্থডে মিনিমাম 8 ঘন্টার কাছাকাছি হতে চললো। আমরা এখন আমাদের মাদেরকে খুঁজে পাচ্ছি না, জানি না কি হবে। কেউ গাইস, আমি আবারও স্টার্ট করে দিচ্ছি নতুন একটা ট্রিপ। আমি এখানে উপস্থিত ব্লগ আর্টিস্ট, এই যে আমার টিম। রাধে রাধে। এখন আমরা এখানে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, ট্রেন এখনো আসেনি। আমি তো নিজে হচ্ছি ট্রেন ছাড়ার 5 মিনিট আগে পৌঁছাই, তো আমাদের ফ্যামিলিও এরকম ট্রেন ছাড়ার অলমোস্ট প্রায় 10-15 মিনিট আগেই আমরা এসেছি। তো এবার দেখা যাক পুরো ট্রিপটা কেমন হয়। ওড়না বানা দেখুন, চুড়িদার খুব কম করে তো একজন, এদিকে 2জন, এদিকে 3 জন, দেখেছেন? এরকম ভাবে যেতে হয়, ওড়না বেঁধে ট্রেনে চাপতে হয়। मंगलम चक्कर में ना पड़ता हूँ, अरे रब्बा ये क्या हो गया। बोलो আমরা এখানে চান করেছি। হ্যাঁ বড় করতে গেছি। হ্যাঁ নাই দেখছিস ব্লগ হচ্ছে। ঠিক আছে, এগুলো শুনে হাসবি। আমরা মানে ওই দিকটাতে আসি না, না এটা নিচটাতেই আসি, এই দিকটাতেই আসি। কেন আসি আমি আমরা বড় করে আমরা কেন আসি? এই কেন আসি? দামোদরে। তুই যে বললি কথাটা, আমরা এখানে আসি। এটা তো দামোদর নয় রে, এটা বানপুর নয়, এটা বড়াকর নদী। এটা দামোদরেরই একটা। গাইস, এই লেলা টানিটার কথাগুলো একটু ইগনোর করে দাও। ওই তো চান করছে, দেখ দেখুন বাবা, কাউকে চান করতে দেখে পূজা যা খুশি হয়ে গেছে। ওই লোকগুলো দেখুন গাইস, দেখুন গাইস চান করছে, দেখুন। ই মা, মহিলা বে, আমি জুম করে দিয়েছিলাম। ওদের চান করতে লজ্জা নেই, আমার রেকর্ড করতে লজ্জা। দেখুন গাইস, ওইদিকে দুটো আন্টি কিন্তু আলাদা এসেছে, ওরা দুজন গল্প করছে আর আমাদের মারা ওদের গল্পগুলো শুনছে। দেখুন সেখানে আমরা 3টে জিনিস নিয়েছি, ভেবেছিলাম পয়সা লাগবে না, দাদু বলছে পয়সা দিতে হবে। ঠিক আছে, পয়সা দিতে হবে না। এই যে এখানে আমাদের হচ্ছে আমাদের পূজা দিদি কিনে দিতে, যেটা দেখা পূজা দিদি কিনে দিল। পূজা দিদি লাগে খুব পয়সা। থ্যাংক ইউ আজকে স্যালারি পেয়েছি আমি। আমি দিচ্ছি গাইস, আমি এই আমাবারটা ট্রাই করছি অনেক দিন পর। আমি টক খেতে পারি না, এবার দেখা। গাইস, আমরা যে ট্রাভেল এজেন্সি থ্রু থেকে যাচ্ছি, তারা অলরেডি আমাদের টুপি পরিয়েছে, এখন অফিশিয়ালি টুপি পরিয়ে দিল। আমরা ট্রেনে চাপবো, আমরা ট্রাভেল করব, আর কিছু হবে না। এই দেখুন, এইখানে শর্ট সার্কিট হয়ে পুরো কি যেন ওই কি অ্যালার্ম বাজছিল, ফায়ার অ্যালার্ম বাজছিল। আমাদেরকে সবাইকে এখনই নেমে যেতে হচ্ছিল। দিয়ে তারপরে এখান থেকে ট্রেন থেকে দুটো লোক এলো, দিয়ে লোক এসে এখন ঠিক করলো, এইটা করছে, মানে এখনো স্মেল ছাড়ছে, শর্ট সার্কিট হয়ে গেছিলো। তো পূজার বার্থডে ছিল 26শে জুলাই, আমরা সবাই কাজের জন্য বাইরে ছিলাম, তো আমরা ট্রেনের মধ্যেই প্ল্যান করেছি পূজার জন্য একটা কেক নিয়ে এসেছি। আমি আসতে পারিনি এইবারে পূজার বার্থডেতে, তো আমরা সবাই মিলে একটা ছোট্ট বেন্টো কেক নিয়েছি। আর কেকটা নেওয়া হয়েছে তিতলিস কেক থেকে, খুব সুন্দর কেকটা। আর আমি ওর কাছ থেকে আগেও কেক নিয়েছি। তো চলো সারপ্রাইজ দিই পূজাকে। এই পূজা, কে তানি গেছে বাথরুমে? আয় আয়, আমার হাতে চাপু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। পছন্দ হয়েছে? কাকা তিতলি বানিয়ে দিয়েছে। এবারে চলছে পার্টি, পার্টি। এটা পূজা বানিয়ে নিয়ে এসছে, আজকে লাইন চলে গেছিল, তো তার মধ্যেও অনেক কষ্ট করে বানিয়েছে। আমি কনফিডেন্ট না যে কেমন নুনের জায়গায় চিনি, আমি টেস্ট করেছি গাইস, খুব ভালো হয়েছে। নাও নেক্সট নাও স্টার্ট হয়ে গেছে গাইস। 3বার আমরা
আমরা খেললাম 3 বারই পূজা জিতে গেল, তাই জন্য আমরা রেগে এটাকে দিয়ে দিচ্ছি। এবার এখন আমাদের চলছে ডিনার, সব কিছু ডান। এখন বাজে 9:30, আমরা আর বেশি দেরি করছি না কারণ এই আন্টিরাও ঘুমাবে। তোমরা কোথায় যাচ্ছ? মথুরায়, বৃন্দাবনই তো? এরাও যাচ্ছে। এখন আমাদের মেনু হচ্ছে আলুর দম, আর এখানে আছে লুচি আর পায়েস। তো আমাদের হয়ে গেছে খাওয়া ডান। এখন আমাদের শোয়ার পালা, কে কোথায় শোবো এখনো জানি না। তানি অলরেডি ওপরে চেপে শুয়ে পড়েছে কারণ ওর খুব ঘুম পেয়ে গেছে, ও ডিনারও করেনি। আমরা ডিনার করেছি, করে এবারে অ্যাকচুয়ালি আমরা পেয়েছি একটাই লোয়ার, আর বাকি সবাই আমাদের সাথে এজেড পার্সন, আর আমাদের আশেপাশেও যারা তাদেরও ভীষণ বয়স। তো গাইস এখন আমাদের গুড নাইট হতে চলেছে, হয়ে গেছে। এখানে আমি শোবো, এখানে আমার মা শুয়ে পড়েছে, এখানে পূজার মা, এখানে পূজা, তানি অনেক আগেই লাস হয়ে গেছে। এখানে পূজার মা আর সার্থক, আর সার্থকের মায়েরটা ওই দিয়ে পড়েছে। গুড নাইট, রাধে রাধে। গুড মর্নিং গাইস, আমরা এখন স্টেশনে নেমে পড়েছি। আমাদের যে ট্রাভেল এজেন্সি সে এখন আমাদের চেনার জন্য সবাইকে ঢুকে দিয়েছে, যেটা মনে হয় কালকে রাতে দেখিয়েছিলাম। এখানে আমরা নেমেছি গাইস, রাধে রাধে। ও গড গাইস, অনেক মারামারি এখানে। একটা ড্রাইভারও 1 মিনিটও দাঁড়াতে চায় না, আর আমাদের ট্রিপটাতে 80 জন এসছে। এত ঝামেলা, মানে এত ভিড় এখানে। আমরা বসে পড়েছি, যেহেতু আমরা 8 জন আছি, আমরা একটা অটো টোটো নিয়ে নিয়েছি। এই দেখো আমরা পেছনে বসেছি, আর সামনে ভিউটা দেখিয়ে তো একটু ওপেন, সামনে এরকম, মানে এটা পেছনটা কাইন্ডা একটা রিক্সার মতন। আর এদিকে আছে আমাদের মারা, সার্থক, সবাই কিভাবে আমরা বসেছি। বাট মজা হচ্ছে গাইস। আমার দুটো বান্ধবী, একজন লোকের গাড়িতে বমি করে দিচ্ছে, একজন নামতে গিয়ে লোকের গায়ে নালির কাদা ছিটিয়ে দিচ্ছে, আবার ওরাই রবাব দেখাচ্ছে। এটা রুগী, আর এ আপাতত এখন ঝগড়ার মুডে। গাইস আমাদের এখন চান টান সব হয়ে গেছে, আমরা যাচ্ছি। আমরা এই হোটেলটাই রয়েছি, তো আমাদের অ্যারেঞ্জমেন্টটা পাশের হোটেলে করা হয়েছে খাওয়া দাওয়ার। তো আমাদের মারা অলরেডি খেতে চলে গেছে। আর এখানে না কেউ বাংলা বোঝে না, এটা হচ্ছে ইউপি, যেহেতু কোথায় এসছি এখনো বলা হয়নি, সেটা নিশ্চয়ই বলবো। এখানে আমরা খেতে এসছি। এবার নাইটি দেখুন, এই যে আমার মাসি নাইটি, এখানে পুরো দেখুন তানির মা নাইটি, এদিকে সার্থকের মা নাইটি উইথ হাউস কোট, আমার মা নাইটি উইথ ওড়না, এই যে নাইটি উইথ। আমরা একদম লেট, সবার লাস্টে আমরা খাবো। তো গাইজ আমরা হয়ে গেছি রেডি। আমাদের মারা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডে 1, এটা আমি, এটা আমার বান্ধবী তানি, আর এইদিকে আমার একটা বান্ধবী হচ্ছে হ্যাঁ। এখন আমরা বেরোচ্ছি। এইখানে আমার আরেকটা বেস্টি রয়েছে, ওর আমার ড্রেসের কালারটা ম্যাচ হয়ে গেছে। মানে আমাদের লেডিস গ্রুপ রেডি হয়ে গেছে, হ্যাঁ তালা দেওয়া হয়ে গেছে। এই দেখো তানির মা, এই যে সার্থকের মা, এই যে আমার মা, সবার আউটফিট দেখে নাও। তানির মাকে দেখো জাস্ট, ওয়াও। এটা আমার মা, এই যে পূজার মা, সবার দারুণ দারুণ আউটফিট। কাকিমার জাস্ট গলার হারটা দেখো, দারুণ। এখানে আমাদের টোটো চলে এসছে, আর এইটা হচ্ছে আমাদের হোটেল শ্রী আনন্দ ধাম। এখান থেকে আমরা যাচ্ছি এখন। আমরা এখন কোথায় যাচ্ছি? প্রেম মন্দির। ফার্স্ট লোকেশন আমাদের প্রেম মন্দির। এখানে আমার বান্ধবীরা আর এনারাও এসছে, এনারা আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। হ্যালো করো, হ্যালো। আর এইখানে আমি। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, এখানের হাওয়াই কিন্তু একটা আলাদাই মজা। তো এ আমাকে বহু জ্বালাচ্ছিল, বলছি আমরা আজকে লাগাবো না, টিপ পরবো না, দিয়ে আমি ওকে এখান থেকে তুলে ওকেই পরিয়ে দিচ্ছি। লা মেরা 10 रुपया ला, तो मेरे पास भी तो नहीं है, वही तो बोल रहा है। फ्री में तो हम लगा दिए, देखो हो गया। हम नहीं लगाएंगे बाबू, हम लोग नहीं लगाएंगे, नहीं नहीं आज नहीं लगाएंगे। आंटी के बोल
আমরা সবাই মেয়েগুলো একটা টোটোতে বসেছিলাম আর আমাদের মাদের একটা টোটোতে বসিয়েছিলাম। এখন আমাদের যেখানে নামিয়েছে মিনিমাম 8 ঘন্টার কাছাকাছি হতে চললো, আমরা এখন আমাদের মাদেরকে খুঁজে পাচ্ছি না। জানি না কি হবে, কেউ ফোন নিয়ে বেরোয়নি। জাস্ট ভাবুন, আমরা ভাবেছি ফোন আছে, একই সাথে টোটো ছাড়লো, হঠাৎ করে ওদের টোটোটা কোন দিকে হয়ে গেছে আমরা আধঘন্টা, খুব টেনশন হচ্ছে, জানি না কি হবে। গাইস ফাইনালি আমাদের মাদেরকে পাওয়া গেছে। আমাদের যে কি অসুবিধা, আমাদের পুরো কি প্যানিক মানে এত ভিড়ের মধ্যে থেকে খুঁজে বার করা। ও আমরা পুরো টেনশনে, আমাদের আর ঘোড়ার ইন্টারেস্টটা ভয়ে উড়ে গেছিল। এবারে এই দেখুন এদেরকে, এই দেখুন এই যে এতক্ষণে পাওয়া গেছে। যাই হোক ফাইনালি আমরা প্রেম মন্দিরেও ঢুকে গেছি। এবারে মন্দিরটা দেখুন, এই যে এটা হচ্ছে একটা কালিয়া দমন। এখন আমরা সবাই মিলে যাচ্ছি প্রেম মন্দিরের ভেতরে। বন্ধ হলে তো বন্ধ হয়ে যাবে মন্দির। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু শুনলাম 10 মিনিটের মধ্যে একটা আরতি স্টার্ট হবে, তাই আমরা বসে মানে আমি তো বসে পড়েছিলাম, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল। এখন আমরা আরতিটা দেখব। গাইজ আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গাইজ, গরমে দেখুন চামচিকি লাগছে। আবার ব্যাক ক্যামেরাটা আর ব্যাক ক্যামেরা করে দেখায়। তার মাঝখানে যেমন আপনাদের মনে হচ্ছে যে আমি এত ভিড়ে কি করে ভিডিও বানাচ্ছি, আমরা অনেক কষ্টে বেরোলাম, ঘেমে টেমে। ভালো দর্শন করেছি, আরতি দেখেছি। হ্যাঁ একদম পারফেক্ট। তারপরে এই যে আমরা দেখতে এসেছি, এখানে একটু আগে একটা ওই ওয়াটার শো কাইন্ড অফ হচ্ছিল, এটা কি সুন্দর দেখুন। ওই যখন শ্রীকৃষ্ণ কড়ি আঙুলে গিরি তুলেছিল সেই জিনিসটা এখানে বানানো। দিতে পারি। আমরা খাচ্ছি লস্যি। আমরা টোটাল 9 জন আছি, এতজনের লস্যি পাওয়া যায়নি, আমাদের 4 জনের মাকে লস্যি দেওয়া হয়েছে, আর আমরা মাদের থেকেই মেরে মেরে একটু খাবো লস্যি। আর 2টো চিকেনজি বলা হয়েছে। নাম क्या है? चिंकी। कहाँ रहती है तुम? हाँ? ओ और तुम ये जानी। और घर में कौन कौन है? हैं? कोई नहीं है? मम्मी पापा कहाँ हैं? पापा नहीं है। और कितना भाई बहन है? तो चिंकी का भाई है या चिंकी का बहन? बहन है। उसका नाम क्या पिंकी है? मिलेगा। तो है হ্যাঁ ঠিক আছে। তো গাইজ আমাদের ডে 1 কমপ্লিট। এই যে ঘরের অবস্থা এখন গোছাবো, এটা আমাদের 3 জনের রুম, তাই এরকম হবেই স্বাভাবিক এটা। তো যেটা একটু আগে তানি বলছিল যে আমাদের কিন্তু কন্টেন্টের অভাব নেই, কিন্তু আমরা ক্যামেরাটা অন করতে ভুলে যাই। তো ডে 1 কেমন কাটলো বন্ধু? অসম্ভব ফান কেটেছে আমাদের। Yes.
আমাদের মাদেরকে নিয়ে যাওয়া মানে মনে হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে বেরিয়েছি আর ট্রিপে এসেছি। এখন তোমরা কোথায় চললে? খাবার খেতে চললো। এইটা একটা প্রবলেম যে আমাদের এইটা হোটেলটা, এই রুমটা আমাদের, ওই রুমটাতে আমাদের 3 জনের মা আছে আর এটাতে আছে সার্থকের মা। তো এখান থেকে বেরিয়ে পাশের হোটেলে খেতে যেতে হচ্ছে, যেহেতু দুটো হোটেল নিতে হয়েছে, জাস্ট ওই হোটেলটাতে খেতে যেতে হচ্ছে। তো এখন আমাদের মারা যাচ্ছে, ডে 1 কমপ্লিট। কেমন ফান কাটছে কাকিমা? তো গাইস, ডিনারের মেনু হচ্ছে এখানে ছোলার ডাল, একটা মিক্সড ভেজ আর আলু ভাজা। চাটনি ছিল, চাটনি আমি নিইনি। অ্যাকচুয়ালি আমার এত মাথা ধরে গেছে, আমি জানি না আমি এটা শেষও করতে পারবো কিনা। আজকে রাতে প্যারাসিটামল খেয়ে গুড নাইট করতে হবে। সো গুড নাইট।